الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا شبه له ولا شبيه له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله الرحمن الرحيم قد جاءكم
نور وكتاب مبين. قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبي مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আওয়াজ দিয়া নবীজির মহব্বতে রসুলের মহব্বত কলিজায় নিয়ে কলিজা উজাড় করে সকলে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়।
এই চোখে দেখলাম না তোমার ওই নাম, শুনিলাম এই চোখে দেখলাম না, এ গোলামের আরজি শোনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসি অন্তর দ্বারা না জবান দ্বারা? কথা বলেন, অন্তর দ্বারা না জবান দ্বারা? রসুলকে ভালোবাসতে হবে জবান থেকে, মন থেকে, হৃদয় থেকে, কলিজা উজাড় করে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে যেন আমরা সকলেই কলিজা উজাড় করে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি। আল্লাহ সে তৌফিক যেন আমাদের সকলকে দান করুক, বলছে আমিন। তাহলে ভালো রাখার মালিক একজন, তিনি কে? আমাদেরকে ভালো রেখেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে বিচরণ করার জন্য, মানুষকে বসবাস করার জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের গণনা আজও পর্যন্ত কোনো মানুষ শেষ করতে পারে? আর ওটা আসতে কোন শেষ করতে পারে নাই? দলিল আছে না নাই? দলিল আছে। দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ, তিনি ডাক দিয়ে বলেন, তাম পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শুনে নাও, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে কবর আসার আগ পর্যন্ত যে হায়াতের সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, এই সময়টাতে সুন্দরভাবে সময়ের সৎ ব্যবহার করার জন্য, সময়টাকে কাজে লাগাবার জন্য, সময়টাকে উপভোগ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার সময়টাকে সাজিয়ে দিয়েছি জানো? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, ওই জমিনের ভিতরে সমুদ্র আছে না নাই? একটা জবানও বন্ধ রাখবেন না, সমুদ্র আছে না নাই? সমুদ্রের ভিতরে পানি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানাল বাহরু, পৃথিবীতে যত সমুদ্র আছে আর জলাশয়ের ভিতরে যত পানি আছে, আমার নিয়ামতকে লেখার জন্য, আমার দয়া আমার কৃপাকে লেখার জন্য সমস্ত পানিগুলাকে যদি কালি বানায় ফেলো, আর পৃথিবীর জমিনে যত বৃক্ষরাজি আছে, যত গাছপালা আছে, সমস্ত গাছগুলিকে যদি কলম বানায় ফেলো, ওই সমুদ্রের পানি একদিন শুকায় যাবে, পৃথিবীর গাছ একদিন নস্যাৎ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পৃথিবীটা চারিদিকে পানি, তিন দিকে পানি, একদিকে মাটি। কথা বলেন ঠিক কিনা? তিন দিকে পানি, একদিকে মাটি। আল্লাহ বলছেন, কুল্লাউ কানাল বাহরু, পৃথিবীর সমুদ্র এবং জলাশয়ে যত পানি আছে, সমস্ত পানি যদি তোমরা কলমের কালি বানায় ফেলো, আর গাছগুলিকে যদি কলম বানায় ফেলো, পানিগুলো একদিন শুকিয়ে যাবে, গাছ একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত তোমরা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা কার? বানায় বলছি?
দলিল হলো আল্লাহর কোরআন। দলিল কি? দলিল হলো আল্লাহর কোরআন। আলোচনা করতেছিলাম পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছে, যে নিয়ামতের হিসাব করে আমরা কোনোদিন কেউ শেষ করতে পারবো। তারই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো এ মাহফিলে আমি আপনি বসতে পেরেছি। এটা কার নিয়ামত বলেন তো? আল্লাহ পাকের নিয়ামত। তাহলে সে নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জন্য নিয়ামতের শুকর আদায় করে সকলে কলিজা উজাড় করে দিল ছেড়ে দিয়া বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর শত করে দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল কাউনাইন ও সাকলাইন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মাখলুকাতকে সৃজন করতেন না, সে মহামানবের শানে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আর ভূমিকায় নয়, আলোচনা শুরুই করতে পারতেছি না, অনেক টাইম চলে গেছে। আমরা এই কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখানে আসছি কি শোনার জন্য বলেন তো দেখি? কোরআন কার কিতাব? কথা বলেন, কোরআন কার কিতাব? কোরআন আল্লাহ পাকের কিতাব। আল্লাহ তাআলা এই কিতাবটাকে দুনিয়াতে নাজিল করেছেন। এতে কোনো ভেজাল, এতে কোনো সন্দেহ, এতে কোনো ভোট চুরি কারচুপির কোনো কিছু। কোরআন সমস্ত নির্ভেজাল কিতাব। দলিল আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দয়াময় আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও নবী, আপনি তাম পৃথিবীর মানুষগুলিকে জানায়া দেন, এমন একখানা গ্রন্থ, এমন একখানা কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে দুনিয়ায় নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা দুনিয়াতে, রেখে দেন তো, কোরআনটা দুনিয়াতে হেদায়েতের কিতাব বানিয়ে পাঠিয়েছেন কে? আমরা সেই মহিমান্বিত কোরআন শুনতে এসেছি। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিছু মানুষ আজকে কোরআন শুনলে বেজার হয়, কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনলে যারা বেজার হয়, কোরআন শুনলে যাদের মন খারাপ হয়, বুঝতে হবে ওরা মুসলমান নয়, ওরা আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? এ জমিন আল্লাহর জমিন, চলবে আল্লাহর আইন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এ জমিন আল্লাহর আইন দিয়ে চলুক। কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহর দেখাই লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলছে আমিন। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ সূরা দিয়েছেন 114টা। জোরে বলেন কয়টা? 114টা। এর ভিতরে 5 নাম্বার সূরার নাম হলো সূরাতুল মায়েদা। জোরে বলেন নাম কি? 5 নাম্বার সূরার নাম সূরাতুল মায়েদা। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আয়াত দিয়েছেন 120টা। জোরে বলেন কয়টা? এই 120টা আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে 55 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকে ভিত্তি করে, এই আয়াতকে ভিত্তি করে পয়েন্ট আকারে কিছু কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বোঝাতে চেয়েছেন পৃথিবীতে মানুষ একা একই বাস করতে পারে না, মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ কি একা চলতে পারে? প্রতিবেশীর সাথে মিশায়ে মিলেমিশে মানুষকে চলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই প্রতিবেশীর সাথে মিশতে হলে কাউকে বন্ধু বানাইতে হয়, হয় কি হয় না? আজকের আলোচনার বিষয় হলো বন্ধু নির্বাচন। আলোচনার বিষয় কি? এটা আওয়াজ দেন। আলোচনার বিষয়
আমি বিষয় ভিত্তিক কথা বলে অভ্যস্ত, এজন্য আপনারা একটু আমার সাথে কথা বলবেন, কারণ বক্তা শ্রোতা যদি অ্যাক্টিভ না হয় আলোচনায় মজা হয় না। আলোচনার বিষয় বন্ধু নির্বাচন। কি নির্বাচন? এটা জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি বিষয়? জীবনে বন্ধু নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বন্ধুর কারণে মানুষ জান্নাতে যায়, বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যায়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুর কারণে মানুষ জান্নাতে যায়, বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যায়, এর জ্বলন্ত প্রমাণ আমি। আমার এক বন্ধু ছোটবেলায় কয়েক বছর আগে একটা মেয়ে নিয়ে গিয়েছিল। কি নিয়ে গেছিল? মেয়ে নিয়ে যাওয়ার পরে আমার এই যে কচুগারে একটা ওষুধের দোকান আছে, আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, ও আমার দোকানে বসে থাকতো। তো মেয়ে নিয়ে যখন পালায় গেল, মেয়ের বাপ ধরলো আমারে, বললো তোমার বন্ধু, তুমি জানো আমার মেয়ে বাইর করে দাও। আমি এর আগামাতা কিছু জানি না, বলেন তো বিপদ বাড়ছে না কমছে? এই জন্য বন্ধু নির্বাচন করা লাগবে আগে, সৎ বন্ধু। কি বলেন? সৎ বন্ধু আগে নির্বাচন করা লাগবে। তাহলে আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ না? মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশা। আলোচনার বিষয় কি বলেন তো? বন্ধু নির্বাচন। আলোচনার বিষয় বন্ধু নির্বাচন। আসুন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে, সোনালী আয়াতে কি বলতে চেয়েছেন আমরা একটু শুনি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষগুলিকে চলাফেরা করার জন্য, বসবাস করার জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলেন। এই নিয়ামতগুলি পাওয়ার পরই বান্দা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন। দুনিয়ার জমিনে এসে আমি আপনি আল্লাহর গোলামিকে বাদ দিয়া মানুষের তাবেদারি করি, মানুষের আনুগত্য করি, শয়তানের আনুগত্য করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানায় লাভ নাই। দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো আসবাবকে বন্ধু বানাতেই চাও, তোমাদের যদি বন্ধু বানাতেই হয়, তিনজনকে তোমরা বন্ধু বানাতে পারো। জোরে বলুন কয়জন? আর একটু আওয়াজ দিয়া বলেন কয়জন? শোনার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমার মন গড়া কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে যেই তিনজনকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারো, যেই তিনজনকে বন্ধু রূপে গ্রহণ করলে তোমাদের লাভ ছাড়া কোনোদিন লস হবে না, ওই তিনজনের বর্ণনা দিয়াই আমার আল্লাহ তাআলা সূরা মায়েদার 55 নম্বর আয়াতটা নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। দয়াময় আল্লাহ তিনি ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যেই তিনজনকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারো, যেই তিনজনকে তোমরা বন্ধু বানাতে পারো, ওই তিনজনের ভিতরে নাম্বার 1 আর কেউ নয়। আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ওয়ালিয়ুন শব্দের অর্থ করতে গিয়া মুফাসসিরিন ইকরাম, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারির ভিতরে লিখেছেন, ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো বন্ধু, ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো অভিভাবক, ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো রাহবার। এই ব্যাখ্যাগুলো করে মুফাসসিরিন ইকরাম সুন্দর করে বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে হয়, দুনিয়ার জমিনে যদি কাউকে আপনজন বানাতে হয়, বন্ধু বানাতে হয়, সে আর কেউ নয়। প্রথম নম্বরে বন্ধু বানাতে হবে গোটা পৃথিবীর পালনকর্তা মহান আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কথা কার? কে বলেছেন? আমার বানানো কথা। আল্লাহ বলেছেন, ইন্নামা, আল্লাহকে বন্ধু বানাতে পারেন, কারণ মহান আল্লাহ তাআলা খুশি হয় বান্দা যখন আল্লাহর ইবাদত করে। কি করে? বান্দা যখন আল্লাহর ইবাদত করে তখন আল্লাহ তাআলা খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার,
এবার আসেন গভীর মনোযোগ লক্ষ্য করেন। যদি ডাক দিয়ে বলেন হুজুর আল্লাহকে বন্ধু বানাতে চাই, এর সাথে ইবাদতের কি শর্ত, ইবাদত কেন করা লাগবে? বলেন তো আল্লাহকে বন্ধু বানাতে হলে ইবাদত করার প্রয়োজন আছে না নাই? পর্দার অন্তরে যে সমস্ত মা বোনেরা আছেন দিলের কানটা লাগাই দিয়ে শুনবেন, ওয়াজটা সবার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ বলেন বান্দা পৃথিবীর জমিনে তোমাদেরকে আমার ইবাদত করতে হবে। কেন আল্লাহ বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি আদিষ্ঠিত হয়েছি, আমি পৃথিবীতে এসেছি মুখলিসাল লাহুদ্দীন, ইখলাস সহকারে মুখলেস বান্দা হয়ে মহান আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি আল্লাহর ইবাদত পৃথিবীতে করে, যেই নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না, ওই নবী যদি মহান আল্লাহর ইবাদত করে, বলেন তো দেখি আমাদের ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আমাদের ইবাদত করার প্রয়োজন আছে, কারণ ইবাদত করলে খুশি হয় কে আর বেজার হয় কে? শয়তান। ইবাদত করলে খুশি হয় কে আর বেজার হয়? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহকে খুশি করতে গেলে অন্য কোনো কিছুর প্রয়োজন নয়, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ পৃথিবীতে মানুষকে খুশি করতে হলে মানুষের পক্ষে দুই চারটা কথা বললেই মানুষকে খুশি করা যায়। এ পৃথিবীতে সুন্দর করে বল খেললেও মানুষের প্রিয় হওয়া যায়, যায় কি যায় না? এ মেসি আপনাদের প্রিয় প্লেয়ার, কথা কন ঠিক কিনা? নেইমার আপনাদের প্রিয় প্লেয়ার, সাকিব আল হাসান আপনাদের প্রিয় প্লেয়ার। এরা কি করে? একজন বল লেথায় একজন বল মারে, তারা প্রিয় হয়েছে কি হয় নাই? এক কথা বলেন হয়েছে কি? ইশারায় রাতে চন্দ্র আলো দেয়, তার ইশারায় সূর্য ওঠে ভাই জানজার ইশারায়, রাতে চন্দ্র আলো দেয় তার ইশারায়। ওই আল্লাহরে ডাকো বান্দা, ওই আল্লাহরে ডাকো বান্দি সারা নিশিদিন, জবানে আল্লাহ আকবার বলো রে মুমিন, জবানে আল্লাহ আকবার বলো রে মুমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আলোচনা কি করতেছিলাম মনে আছে আপনাদের? কারণ মনে আছে কি বলতেছিলাম? বন্ধু নির্বাচন। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাই তার মুসল্লি যখন পিট 3 ওয়াক্ত মসজিদে আসে নাই, ইমাম সাহেবের টেনশন হয়েছে। তো উনি চিন্তা করতেছেন যেই বান্দা প্রত্যেক ওয়াক্তে মসজিদে এসে সালাত আদায় করে, এমন একজন মানুষ কেন 3টা ওয়াক্ত মসজিদে আসলো না? খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেছেন। বলতেছিলাম যে কারো ঘরে ঢোকার পূর্বে আগে সালাম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আগে সালাম দিয়ে অনুমতি নেওয়া লাগবে। যদি অনুমতি দেয় তাইলে ভিতরে ঢোকা লাগবে, না দিলে কথা কয়, না দিলে চলে আসা লাগবে। আজকে এই সিস্টেম আমাদের মাঝে নাই, কথা কন ঠিক কিনা? বাইরে থেকে ডাক দেয় ভাই, ভাই তো বাসায় নাই, সুযোগ একটা পাইছি আর তাড়াতাড়ি ঢুকে যায়, কথা কন ঠিক কিনা? ভাই নাই, ভাবি তো আছে, রসের গল্প তো হবে। ভাবির সাথে কি গল্প করার জায়েজ আছে? জায়েজ আছে? ভাই যদি না থাকে সেখান থেকে আরো আগে চলে আসা লাগবে, কারণ একজন ছেলে আর মেয়ে যখন থাকে মাঝখানে আরেকজন প্রোডাক্টিভকারী থাকে, ওর নাম শয়তান। নাম কি? ও কি মানুষের ভালো চায় না খারাপ চায়? কথা কন, ভালো চায় না খারাপ চায়? সোনার সংসারগুলি ভেঙে তছনছ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য কারো বাড়িতে ঢোকার পূর্বে আগে কি করা লাগবে? অনুমতি, সালাম দিয়ে অনুমতি চাওয়া লাগবে। অনুমতি দিলে ভিতরে প্রবেশ করা যাবে, না দিলে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসুন কোনো দিকে নজর নাই, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করার শর্ত বিষয়টা বোঝাবার জন্য ঘটনাটা তুলেছিলাম। হযরতে আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাই ঝুপড়ি ঘরের বাহির থেকে
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে যখন ঘরওয়ালাকে সম্বোধন জানায়, একবার দুইবার তিনবার যখন সালাম দেয়, ঘরের ভিতর থেকে যখন কোনো আওয়াজ আসে না, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, আল্লাহর বান্দা ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখে ওই হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর ডাকে সাড়া দিয়া এ জমিন থেকে চিরবিদায় নিয়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই লেখে, হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাই তার মৃত্যুর চিত্রটা এত সুন্দর। দুপুরবেলা কোরআনুল কারীমের যেই মাসহাফ তিনি তার কাছ থেকে নিয়ে এসেছিলেন, একটা বাচ্চা সন্তান দুধ খাইতে খাইতে মায়েকে জড়ায় ধরে যেরকম ঘুমায় যায়, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেরকম মাকে জাপটায় ধরে ঘুমায় যায়, হযরতে হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর কোরআনটাকে বুকের ভিতর নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আবু আব্দুল্লাহ উনিবার চিন্তা করতেছেন, আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর বড় মাহবুব বান্দা পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। গভীর রাত হয়ে গেছে, এই গভীর রজনীতে একা একা কেমন করে তাকে গোসল দিবে, একা একা কেমন করে তার জানাজা দিবে, একা একা কেমন করে তাকে উঠাবে, এই চিন্তা করিয়া আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি একটা চৌপায়া নিয়ে এসে চৌপায়ার সঙ্গে যখন আরকম হাজ্জাজ আবেদকে বসায় দিয়ে বসে থেকে মনে মনে চিন্তা করতেছেন, আমার শরীরের চাদরগুলি দিয়া এই হাজ্জাজ আবেদের কাফনের কাপড় আমি বানায় দিব, আর সকালবেলা যখন ফজরের সালাতে মুসল্লিরা আসবে, সকালবেলা যখন মুসল্লিগণ আসবে, আমার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর অলির আমি জানাজা দাফন কাফন শেষ করব। এই চিন্তা করি আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই যখন বসে গেছেন, হঠাৎ করে উনি শুনতে পান একটা চিৎকার হলো, একটা আওয়াজ হলো। উনি এবার হাঁটি হাঁটি পা পা করে আগায় গিয়া দেখে একটা পুত পবিত্র জায়গায় হযরতে হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইর জানাজার কাফনের কাপড় আল্লাহ তাআলা গায়েবী ভাবে পাঠায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন একবার আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব হতে হলে, বন্ধু হতে হলে আল্লাহর গোলামি করে বন্ধু হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার আবু আব্দুল্লাহ চিন্তা করেন, আর বসে বসে ওই হাজ্জাজ আবেদের পাশে বসে বসে তিনি তাকে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ যখন ফজরের আজান হয়ে গেল, হঠাৎ যখন ফজরের আজানের সময় হয়ে গেল, হাজ্জাজ আবেদের এরকম লাশটা রেখে উনি মসজিদের ভিতরে গিয়ে আজান ফুঁকায়ে দিলেন। আজান দেওয়ার পর উনি চিন্তা করতেছেন, নামাজ শেষে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি তার জানাজায় অংশগ্রহণ শুরু করে দিব, দাফন কাফনের কার্যক্রম শুরু করে দিব। এই চিন্তা করিয়া উনি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছেন, নামাজের মুসল্লায় দাঁড়ায় গিয়া ফজরের 2 রাকাত নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দুনো দিকে সালাম ফিরায় যখন পিছনের দিকে তাকায়, আবু আব্দুল্লাহ লক্ষ্য করে দেখেন অন্যদিন ফজর ওয়াক্তে যেই পরিমাণ মুসল্লি হয়, অন্যদিন ফজরের সময় যেই পরিমাণ মানুষ হয়, আজকে তার চাইতে অতি গুণ বেশি মানুষ আল্লাহ হাজির করে দিয়েছে। আবু আব্দুল্লাহ বলেন, শুধু তাই নয়, জমানার 4 জন বিখ্যাত ওলি ওই জানাজা ওই জামাতে শরীক হয়ে গেছে। আমি তাকায় দেখলাম জমানার 4 জন বিখ্যাত ওলি, তন্মধ্যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আছেন, হযরতে মুররি রহমাতুল্লাহি আলাইহি আছেন, হযরতে হাবিবে ফারসিরাত রহমাতুল্লাহি আলাইহি আছেন। এরকম জামানার বড় বড় 4 জন ওলি, 4 জন বুজুর্গ ওই জামাতে যখন হাজির হয়ে গেছে, নামাজ শেষ করার পর মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বললেন, মালিক ইবনে দিনার, এই আবেদ যে মারা গেছে, হাজ্জাজ আবেদ যে মারা গেছে, আমি তো কোনো জায়গায় মাইকেন করি নাই, আমি তো কোনো জায়গায় এলান দেই নাই, আমি তো কোনো জায়গায় প্রচার করি নাই। এখন তো ফেসবুকের জামানা, মোবাইলে একটা পোস্ট দিলেই সারা বিশ্ব দেখে। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় কি মোবাইল ছিল ভাই?
ওই জামানায় মোবাইল ছিল না, ওই জামানায় কোনো কিছুই ছিল না। আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, হাজ্জাজ আবেদ মারা গেছে, আমি তো কোনো এলান দেই নাই, কাউকে বলি নাই, তাহলে আপনারা কেন হাজির হয়ে গেলেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আবু আব্দুল্লাহ শোনো, আজকে যেই বান্দা মারা গেছে, যেই মানুষটা মারা গেছে, এ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এত মাহবুব বান্দা হয়ে গেছেন। আমরা যখন রাত্রিবেলা ঘুমায়া গেছি, ঘুমের ঘরে আমাদেরকে বলা হয়েছে, ও মালিক ইবনে দিনার, চলে যাও ওই ঝুপড়ির ভিতরে, আমার মাহবুব বান্দা ইন্তেকাল করেছে, দাফন কাফনের ব্যবস্থা করো। স্বপ্নের ভিতরে এই ইলহাম পাওয়ার পরে আমরা 4 জন বুজুর্গ তার কাফনের কাপড় নিয়ে তার জানাজায় হাজির হয়ে গিয়েছি। আরো জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে উনি ছিলেন একজন আবেদ মানুষ, তেমন কোনো জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে তিনি মৌতের পরে জমানার বিখ্যাত ওলিদেরকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে যে ইলহাম দিয়েছেন, তোমরা যাও, আমার হাজ্জাজ পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে এসেছে, তোমরা তার দাফন কাফনের ব্যবস্থা করো। ওই হাজ্জাজ আবেদ তেমন শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু ইবাদত করে, আল্লাহর গোলামি করে, রব চাহিতেন দেখি লালন পালন করে, রবকে বন্ধু বানায় ফেলার কারণে আল্লাহ তার মর্তবা বাড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ এই বাংলার জমিনে যদি মুসলমান আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহকে এক হাসর নাসর মেজে, আল্লাহকে এক জেনে মুসলমান যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, এই পৃথিবীটা আজও সোনার পৃথিবী পরিণত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে মুসলমান গোলামি করবে কার? মুসলমান গোলামি করবে কার? মুসলমান গোলামি করবে আল্লাহর। মুসলমান দাসত্ব করবে আল্লাহর। এজন্য পৃথিবীতে বন্ধু বানাতে হবে সর্বপ্রথম কাকে? আমি বলেছিলাম 3 শ্রেণীর মানুষকে, 3 জনকে বন্ধু বানাতে হবে। কয়জন? সর্বপ্রথম বলেছি কয়জন? একটা, তিনি কে? আল্লাহ। আরো বাকি আছে, শোনার দরকার আছে না নাই? শুনবেন না চলে যাবেন? খারাপ লাগতেছে আপনাদের? মন খারাপ হচ্ছে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসন কোন দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। দয়াময় আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা যদি কাউকে বন্ধু বানাতে চাও, কাউকে আপন বানাতে চাও, তাহলে প্রথম নাম্বার আপন বানাতে হবে, প্রথম নাম্বার বন্ধু বানাতে হবে ওয়ালিয়ুকুমুল্লাহ, সর্বপ্রথম বন্ধু বানাতে হবে আল্লাহকে। এবার আল্লাহ বলতেছেন 2 নম্বরে কাকে বন্ধু বানাবে জানো নাকি? ওয়ারাসূলুহু, আল্লাহ তাআলার কথা কোরআনুল কারীমে যত জায়গায় আছে তার সাথে মুহাম্মাদের কথা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহকে বন্ধু বানানো লাগবে। ওয়ারাসূলুহু, আর 2 নম্বরে যাকে বন্ধু বানাতে হবে তিনি আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে বন্ধু বানাতে হবে আল্লাহর রাসূলকে। তা কাকে? 2 নম্বরে বন্ধু বানাতে হবে আল্লাহর রাসূলকে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন বন্ধু বানানো লাগবে, কেমন মোহাব্বত করা লাগবে? সাহাবায়ে কেরামের জীবনী আপনি খুলে দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী আপনি খুলে দেখেন, তারা আল্লাহ রাসূলকে কেমন ভাবে মোহাব্বত করেছেন, আল্লাহ রাসূলকে কেমন ভাবে ভালোবাসেন। শুধু পুরুষ সাহাবী না, মহিলারাও রাসূলকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? মহিলারাও রাসূলকে ভালোবাসেন। উহুদের যুদ্ধে আল্লাহ নবীর যখন ওয়াফাতের ঘোষণা হয়ে গেছে, আল্লাহ নবীর ওয়াফাতের ঘোষণা হয়ে যাওয়ার পরে তামাম মদিনায়, মক্কা, এরকম তামাম মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। কান্নার রোল পড়ে যাওয়ার পর একজন মহিলা ছিল যার স্বামী ওই যুদ্ধে গিয়েছে, যার সন্তান ওই যুদ্ধে গিয়েছে। ওই আল্লাহর বান্দি ঘর থেকে পাগলের মতো বাহির হইয়া
কাঁদতেছে আর রাস্তা দিয়া চলতেছে। কিছু দূর যাওয়ার পর একজন ডাক দিয়া বলে, তুমি কোথায় যাও? বলে, উহুদের ময়দানে যাই। শুনলাম আল্লাহ রসুল ইন্তেকাল করেছে, আল্লাহর নবী বিদায় হয়ে চলে গেছে। আমি আল্লাহর রসুল বিদায় হয়ে গেছে এই কথাটা মানতে পারতেছি না। লোকটা ডাক দিয়ে বলে, ওই জিহাদের ময়দানে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার স্বামী দুনিয়ার জমিন চির বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দি ওই কথাকে তার কানের ভিতরে নেয় না, কারণ তার কলিজায় আছে রসুলের প্রেম। জোরে বলুন, কার প্রেম? কলিজায় আছে রসুলের প্রেম, রসুলের ভালোবাসা। স্বামী মারা গেছে, সেদিকে তার খেয়াল নাই, সেদিকে তার ভূক্ষেপ নাই। উনি আবার যখন সামনের দিকে দৌড়ায়, আরেকজন মানুষের সাথে দেখা হয়ে যায়। ডাক দিয়ে বলে, মা তুমি কোথায় যাও? তোমার সন্তানটা ওই জিহাদের ময়দানে মারা গেছে। জোরে বলেন তো দেখি, এই পৃথিবীতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন, তিনি কে? এ আওয়াজ দিয়া বলেন, তিনি কে? মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কি কেউ আছে? মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কাছেই হেসে খেলে তোমার কথাই শিখেছি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কাছেই হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার সামনের দিকে অগ্রসর হয়। লোকটা ডাক দিয়া বলে, তোমার সন্তান ওই জিহাদের ময়দানে গিয়ে ইন্তেকাল করেছে। তোমার সন্তান জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহর বান্দী সন্তানের কথা শুনে এরপরও রসুলের প্রেম কলিজায় নিয়ে সামনের দিকে দৌড়ায়। আরেকজন মানুষের সাথে যখন তার দেখা হয়, লোকটা ডাক দিয়ে বলে, মা তুমি সামনের দিকে কোথায় দৌড়াও? মেয়েটা ডাক দিয়ে বলে, আমি উহুদের প্রান্তরে চলে যাই। আমি শুনলাম আমার নবী পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি। আর ওই সন্তানটাকে মানুষের বাড়িতে কাজ করে ঝি খেটে আমি সন্তানটাকে লালন পালন করলাম। এমনি করে আমার সন্তানটার বয়স যখন 17-18 বছর হয়ে গেল, আমার সন্তানটার বয়স যখন পরিপূর্ণ হয়ে গেল, আমি আমার কন্যাটাকে যখন বিবাহ দিতে যাব, এমন সময় আমার কন্যাটা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে এসেছি। আমার সন্তানটা আজকে 7 দিন হয় মাটির কবরে চলে গেছে। যদি কবর খুঁড়ে আমার সন্তানকে দেখা জায়েজ থাকতো, তাহলে আমি আমার সন্তানকে কবর খুঁড়ে দেখে নিতাম, কিন্তু মরা মানুষকে কি কবর খুঁড়ে দেখা জায়েজ আছে? আল্লাহর বান্দা ডাক দেবেন, হুজুর মরা মানুষকে তো কবর খনন করে দেখা জায়েজ নাই, এ কারণে আমি আমার সন্তানটার চেহারা দেখতে পারি না গো হুজুর। আপনি আমাকে এমন কিছু বলে দেন, এমন কিছু আমল শেখায় দেন, যার বদৌলতে আমি আমার সন্তানটাকে অন্তত স্বপ্ন জগতে হলেও দেখতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, গো মা, ওই সন্তানটাকে দেখার জন্য আমি তোমাকে একটা আমল বলে দেই। ওই আমল হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, সূরাতুর নাম হলো সূরাতুত তাকাসুর। জোরে বলুন নাম কি? সূরাতুত তাকাসুর।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা আপনি প্রত্যেক দিন এশার সালাতের পরে অজু অবস্থায় বিছানায় শয়ন করে ডান হাতটা চলের নিচে নিয়া এই সূরা তাকাসুরের আমল করতে থাকবেন। এই আমলের বদৌলতে আল্লাহ আপনার সন্তানটাকে কবর জগতের স্বপ্নে দেখাইলেও দেখাইতে আমল বলে দিলেন একটা। মা আপনি চলে যান, এশার সালাত আদায় করবার পরে ডান চলের নিচে ডান হাতটা রেখে ডান কাত হয়ে আপনি সূরাতুত তাকাসুরের আমল করতে থাকেন। যতক্ষণ আপনি ঘুমায় না যান অতক্ষণ এই সূরাটা তেলাওয়াত করতে থাকেন। এই আমলের বদৌলতে আল্লাহ চাহে তো আপনার সন্তানকে কবর জগতে স্বপ্নের মাধ্যমে দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা তার সন্তানটাকে দেখবে কি দেখবে না জানার দরকার আছে না নাই? আমরা আলোচনা করতেছিলাম তিনজনকে বন্ধু বানাতে হবে। কয়জন? এক নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহকে। দুই নম্বর ও রাসূলুহু, তিন নম্বরে বন্ধু বানাতে হবে আল্লাহ রসুলকে। বাকি আছে আরো একজন। কয়জন? এ আর কাকে বন্ধু বানাতে হবে? একজনকে। তার কথাও বলবো। ওই মেয়েটা তার সন্তানকে কবর জগতে স্বপ্নে দেখবে কি দেখবে না সেটাও আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার পূর্বে বলতেছিলাম যে এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন। কি শিক্ষা দেওয়া হয়? বলতেছিলাম এই কোরআন ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, যা করবেন তাই সওয়াব। কোরআনের মহব্বতে থাকলেও সওয়াব দিবেন কে? এই কোরআনের ভিতরে পারা আছে 30টা। জোরে বলুন কয়টা? আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি কি করি না? রসুলের ঘর মাদ্রাসাকে মহব্বত করি কি করি না? আল্লাহর কোরআনের মহব্বত করে যে আছে না নাই? একটু লিল্লাহে তাকবীর, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বাম হাতটা নামান, বাম হাতটা নামান, ডান হাতটা তুলে রাখেন। বাম হাতটা নামান, ডান হাতটা তুলে রাখেন। আমরা সবাই কোরআনকে মহব্বত করি, করি কি করি না? কোরআনের ভিতরে পারা আছে 30টা। জোরে বলুন কয়টা? এতগুলা হাতের ভিড়ে 30 জন মানুষকে আমি দেখতে চাই কোরআনের একটা পারাকে মহব্বত করে। 1000 টাকা কে দিবেন? একটু খুশি খুশি আমার কাছে চলে আসেন। আমি কালেকশন শেষেই বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। একটু আসেন আর জিকির করেন লা ইলাহা। হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হেরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহর চেয়ে মিষ্টি নাম পৃথিবীতে আর কিছু আছে?